আসসালামু আলাইকুম। ফেসবুক কভার আর্টের ধারাবাহিক ভিডিওতে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলে যতগুলো ফেসবুক কভার আর্ট শেয়ার করেছি সবগুলো ডিজাইন আপনাদের খুব ভালো লেগেছে। তারই ধারাবাহিকতা আজকে আমরা আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করব। আশা করি এই ডিজাইনটি আপনাদের খুব ভালো লাগবে। তো এই ডিজাইনটির পিএলপি ফাইলও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আগের মতো এই পিএলপি ফাইলটি 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে। আপনারা ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর বরাবরের মতোই আমাদের প্রয়োজন পড়বে পিক্সআর্ট এবং পিক্সেলল্যাব, এই দুটি অ্যাপে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই কীভাবে প্রথমেই পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। ডেসক্রিপশনে থাকা পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড দিন এবং ইউর আনসার, এই অপশনটাতে আপনার সঠিক পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপরে এখানে আপনারা সাবমিট একটি অপশন পেয়ে যাবেন, এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে গুগল ড্রাইভ লিঙ্কটি চলে আসবে, আপনারা ড্রাইভ লিঙ্কে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে যদি একাধিক ইমেল থেকে থাকে তাহলে যে ইমেলটি দিয়ে ডাউনলোড করতে চাচ্ছেন সেই ইমেলটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করুন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি চাইলে এটাকে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনার গ্যালারির ফটোগুলো শো করবে। তো এখান থেকে আপনার যে ফটোটির প্রয়োজন সেই ফটোটি নিতে পারেন, অথবা এখান থেকে অ্যালবাম অপশনে ক্লিক করবেন এবং অ্যালবাম অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চলে আসবেন গ্যালারিতে, এবং গ্যালারিতে আসার পরে এখানে আপনারা আপনাদের ফোল্ডারগুলো দেখতে পাবেন। তারপরে এখান থেকে আপনার যে ফটোটি প্রয়োজন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। তো ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। ওকে, তারপরে এখান থেকে আপনারা চলে আসবেন এফেক্ট এই অপশনটিতে, এবং এখানে আসার পরে এখান থেকে আপনারা চলে আসবেন কালার্স এই অপশনটিতে, এবং কালার্স অপশনে আসার পরে এখান থেকে স্ক্রল করে আপনারা একটু ডান দিকে চলে আসবেন। তারপরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন DTN1 এই অপশনটা, এটাতে ক্লিক করে দেবেন। তো অবশ্যই আপনার ফোনের নেট কানেকশনটি অ্যাক্টিভ রাখবেন। ওকে, তারপরে দেখবেন আপনার ছবিটি ঠিক এরকম একটি রেড কালার চলে আসবে। তো এখান থেকে আপনার চাইলে আবার 3 লাইনে ক্লিক করে এটাকে আপনার পছন্দ মতো আপনি কম বেশি করে নিতে পারেন। তো এই কাজগুলো কমপ্লিট হলে তো আপনার যতগুলো ফটো আছে সবগুলো ফটোকে এইভাবে রেড কালার করে নেবেন। তারপরে সিম্পলি এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। এবার পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করুন এবং এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করুন। তারপরে এখান থেকে আপনারা open.plp ফাইল একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করুন। তারপরে এখান থেকে .plp অপশনটাতে ক্লিক করুন এবং এইখানে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইলটি দেখতে পাবেন, সেই ফাইলটি সিলেক্ট করুন। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করুন। তারপরে এখান থেকে ব্যাক করুন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিএলপি ফাইলটি অ্যাড হয়ে গেছে। তো এখানে আমরা এখন লেয়ার অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা চাইলে সব কিছু চেঞ্জ করতে পারবো। তো প্রথমে আমরা যদি একটা ফটো চেঞ্জ করি, তো ফটোটাকে চেঞ্জ করার জন্য প্রথমে ফটোটাকে আনলক করব, দেন সেই ফটোটা সিলেক্ট করব। তারপরে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই আইকনটাতে ক্লিক করব। তারপরে রিসিলেক্ট এই অপশনটাতে ক্লিক করব এবং একটু আগে আমরা পিকচার থেকে যে ফটোটি সেভ করেছিলাম সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আমরা চাইলে ফটোটাকে ক্রপ করতে পারি, তো আমরা ফটোটাকে একটু ক্রপ করে নিলাম। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা আমাদের ফটোটিকে সাইজ মতো বসিয়ে নেব। তো এখান থেকে আপনারা রিলেটিভ সাইজ একটি অপশন পেয়ে যাবেন, এটা দিয়ে আপনার ছবিটাকে ছোট বড় করে আপনি পজিশন মতো বসিয়ে নিতে পারেন। তারপরে এখান থেকে আগের মতো আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারবেন। তো নাম চেঞ্জ করার জন্য প্রথমে নামটাকে আনলক করবেন, তারপরে এখান থেকে এডিট আইকনে ক্লিক করবেন, তারপরে পেন্সিল আইকনে ক্লিক করে এবার এখানে আপনাদের যে নামটি প্রয়োজন সেই নামটি লিখে দেবেন। তো একইভাবে কিন্তু এখান থেকে আপনারা চাইলে সব কিছুকে চেঞ্জ করতে পারবেন। তারপরে সিম্পলি এখান থেকে আপনারা সেভ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আলট্রাটাকে সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন।